এন্টালি থানায় তালাবন্দি পুলিশ নিজেই, বিজেপি নেতাদের নামে এফআইআর হয়েছিল। আর সেখানে প্রশ্নটা উঠছে, জমানা পাল্টালো তবে সংস্কৃতি বদলালো কি? কি মনে হয়, এটা কি আপনাদের একটা ভ্যালিড প্রশ্ন বলে মনে হয়? একটি শুক্রবার রাতে এন্টালিতে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে গোলমাল বাধে, মারধরের অভিযোগও ওঠে। তার প্রতিবাদে আক্রান্ত গোষ্ঠী থানায় গিয়ে বিক্ষোভ দেখান, থানাতে তালা পর্যন্ত ঝুলিয়ে দেওয়া হয়। ভাবুন, 2014 সাল, আলিপুর থানা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডব থেকে বাঁচতে টেবিলের তলায় গিয়ে লুকোতে হয়েছিল পুলিশ কর্মীদের। রাজ্যে পালা বদলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার বলেছেন, আইন শৃঙ্খলার সঙ্গে কোনো রকম আপোষ করা চলবে না। বাহিনীদের উপর চড়াও হলেও কড়া ব্যবস্থা নেওয়া হবে তাদের এগেনস্টে। বিধানসভায় গুন্ডা দমন আইন পাশ করানোর সময় তিনি বলেন, পুলিশকে টেবিলের তলা থেকে বের করে গুন্ডাদের টেবিলের তলায় ঢোকানোর সময় এসেছে। কিন্তু স্বাধীনতা দিবসের রাতে এন্টালি থানায় যে ঘটনা ঘটলো, তাতে পরিস্থিতি কতটা বদলেছে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেল। রাজ্যের শাসক দলের দুই গোষ্ঠীর বিবাদের জেরে ঘণ্টাখানেক তালাবন্দি থাকতে হলো পুলিশ কর্মীদের নিজেদেরই। কি ঘটেছিল সেদিন? এন্টালি বিধানসভা এলাকায় বিজেপির দুই গোষ্ঠীর বিভাজন দীর্ঘদিনের। একদিকে প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের গোষ্ঠী, অন্যদিকে দুই ভাই দিলীপ রাম এবং সুদীপ রামের গোষ্ঠী। সূত্রের খবর, পদ্মপুকুরের 54 নম্বর ওয়ার্ডে দিলীপ ও সুদীপের গোষ্ঠী দুর্গাপুজো করার পরিকল্পনা করেছিল, খুঁটি পুজো হয়ে গেছিল, কিন্তু প্রিয়াঙ্কা গোষ্ঠী বাধা দেয়, আর সেখান থেকেই প্রবলেম স্টার্ট হয়। যদিও প্রিয়াঙ্কা শিবিরের বক্তব্য, পুজো নিয়ে দিলীপ সুদীপের গোষ্ঠীর সঙ্গে কোনো কথাবার্তা তাদের হয়নি, কোনো প্রবলেম নাকি হয়নি। আর তার জন্য শেষ অবধি কাকে তালাবন্দি থাকতে হলো? পুলিশকে। কি মনে হচ্ছে আপনাদের? পরিবর্তন হয়েছে কি? কি মনে হচ্ছে? এটাই কি পরিবর্তন? এই পরিবর্তন আপনারা চেয়েছিলেন? যাই হোক, আপনাদের কি মতামত কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। নমস্কার, ভালো থাকবেন। এই আর্টিকেলটা কিন্তু আমি নিজে থেকে বানিয়ে বলছি না, আর্টিকেলটা আনন্দবাজার.com-এ বেরিয়েছিল, আমি সেইখান থেকেই কিন্তু খানিকটা পড়ে বললাম। তো আপনারা চাইলে সেখানেও গিয়ে পড়ে দেখতে পারেন, আর নিজেদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। নমস্কার, ভালো থাকবেন। আর শেষে আরেকটা প্রশ্ন আবার তুলছি, আমরা কি সত্যিই স্বাধীন? এই 80তম ইন্ডিপেন্ডেন্স ডে চলে গেল, আমরা কি সত্যিই স্বাধীন? নমস্কার, ভালো থাকবেন।